এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর, পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট বেজার। স্বামীকে প্রেসার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান। দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায়। তো এই নারীরা কি হাজারা আলাইহিস সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে ইনশাআল্লাহ। তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবেন। রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই। আপনি দেখবেন দিনদারিতা আছে কিনা। এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না। আপনাকে কথা বলে প্রশ্নোত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকীদা কেমন, তার মা কেমনে চলাফেরা করে, ওর নানি কেমন, ওর পরিবারের সদস্যরা কেমন, এগুলো দেখে মেয়ে চুজ করবেন। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর, পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তো একটা নসিহত, বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা, আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না, আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে, কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77%ই পর্ন দেখে। এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্ন আসক্ত, মানে পর্ন আসক্ত না হলেও পর্ন দেখে। তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন, পার্থক্যটা করেন আপনি, তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের, এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের কারণেই হচ্ছে না। আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা, আল্লাহ পাক হাদিয়া পাঠালেন, তাকে জবাই করতে হলো না, এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি, তাই না? আচ্ছা, এখানে আমি পরিবারের হেদায়েত হিসেবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজরা আলাইহিস সালামের মতো সহনশীলা, সবরকারিণী এবং তাওয়াক্কুলকারিণী, তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই, প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাব। তো এখানে কার ভূমিকা বেশি, বাবার না মায়ের? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায়, শামে, মাঝে মাঝে আসা যাওয়া করেন। তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে? তার মা। ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়। তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? এখানে দেখেন লুকমান হাকিম, নাম শুনেছেন? তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন, অনেকে বলেছেন নবী ছিলেন, কেউ বলেছেন নবী ছিলেন না। যাই হোক, তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন। কি চমৎকার নসিহত! তিনি সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহান জুলুম। ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝেটা কি কিছু বোঝে? আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই? জীবনে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম, তিনি তার সন্তানকে শিরকের শিক্ষা দিচ্ছেন। পিতা মাতার খেদমত করবে, তাদের অবাধ্য হবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে? বিপদে পড়লে সবর করবে, গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না। এই নসিহতগুলো করছেন লুকমান তার সন্তানকে আলাইহিস সালাম। এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে, পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন?
এবার কোরআনের পাতায় পাতায় আছে। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। আসহাবুল কাহফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন। তো কোরআনের এভাবে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন। বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে।